আপনাদের যশোর সাতক্ষীরা জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম, নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটা হলো আসল ইবাদত, কারণ কি? ভালো করে বুঝেন, আমার যুক্তিগুলো শোনেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? কথা কয় না। মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে নিজের খেয়ে নামাজের জন্য ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহ রলি খাজা বাবা, বিশ্বের রলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখা আমরাচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা? তোমরা কলম দাঁত দেখা আমরাও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? কেরা কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোথাকুতি কোনো জেকের আছে? গত 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে ভাই বক্তা ওয়াজ করতেছে, একটা ছোটা লাভ দিয়ে ভেতর থেকে উঠে মঞ্চ উঠে এক লাভ দিয়ে চেয়ার হচ্ছে বক্তার ঘাড়ত চড়ছে। এ যুবকেরা কথা কও না কে? সোশ্যাল মিডিয়াতে দেখেছো না? একেবারে বক্তার ঘাড়ত চড়ে উপরে বাস ধরে এক ডিগবাজি দিয়ে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন, এগুলো জিকির না ফাজলামি? আর ভাই জিকির হলো ফরজ ইবাদত। আল্লাহর কোরআন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ হয়, রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সই শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর ওরা বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। আমার তো মনে বলে এদের ঝোলাঝুলি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। এদের এই ঝোলাঝুলি দেখে দেখলাম কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে, বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাভ মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে ব্যাঙের মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। শোনেন, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়, টাইম কম। তবে আমি আপনাদেরকে বলতে চাই, এই ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। তাহলে বলেন তো, এই জিকিরের নামে যারা বাংলাদেশে লাপালাপি করতেছে, এদেরকে কোনো বিপদ বাংলাদেশে আছে? সবাই একটু জোরে উত্তর দেন। বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়, যাকাত দিলে বিপদ হয়, রোজা রাখলে বিপদ হয়, একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, ভালো করে মাথা ঢুকান। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম,
ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদের মধ্যে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ। আল্লাহর কাছে ইসলামী আন্দোলন সবচাইতে কেন প্রিয় হলো, আর একটা এক্সাম্পল দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের ভেতরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার রাস্তা থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে ডাকতে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা বউটাকে বাসর ঘরের মধ্যে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসল আদায় করার জন্য। ওই কূপের মধ্যে থেকে পানি উত্তোলন করার পরে বদনার মধ্যে জগের মধ্যে পানি নেওয়ার পরে পানিটা যখন তিনি শরীরের মধ্যে ঢালবেন, এরা কারা এখানে গল্প করে, কারা এরা? এ দোষরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীদের চাচা হানজালা হাতের ভেতরে পানি নেওয়ার পরে শরীরের মধ্যে যখন পানি ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন চিৎকার করে ডাকতে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাসর ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করবেন, পেছন দিক থেকে তার বিবি হাতটা টেনে ধরে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি। আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন? আপনি আগে গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে চলে যান। সাহাবী হানজালা ডাকতে বলে, ওগো প্রাণের বিবি রে, আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী যদি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, ওরে হানজালা, মুসলমানদের নবী শহীদ হয়ে গেল, তুমি কেমন করে গোসল করতে করতে বাসর ঘরের মধ্যে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে সময় পার করলা, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে সাহাবী হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে উহুদের ময়দানে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন তিনি উহুদের প্রান্তরে চলে গেছে, যুদ্ধ করা শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে ফজর নামাজের আজান হয়ে গেল। ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা হলো, জোহর কাজা হলো, আসরটাও কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। চিৎকার করে বলেন, কয় ওয়াক্ত? একদিকে তার ফরজ গোসল বাকি হয়ে গেল, আরেকদিকে 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। যুদ্ধ করতে করতে আসর নামাজের পরে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা ঘাতক আসার পরে হানজালার কাঁধের ভেতরে তরোয়াল নিয়ে একটা আঘাত করে দিল। তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল, তিনি মাটির মধ্যে পড়ে গেলেন। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল
সাহাবী হানজালা বাসর ঘরের ভেতরে বউ রেখে জিহাদের ময়দানে আসার পরে শাহাদাত বরণ করে আল্লাহর ডাকে শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে। মুসলমান গভীর মনোযোগ, ওদের ময়দানে শুধু হানজালা নয়, নবীদের ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ উমরা করার জন্য যান, এই যে আমার প্রিয় ভাই সভাপতি হুমায়ুন কবির ভাই বসে আছে, প্রতি বছরে কয়েকবার করে তিনি মদিনায় চলে যান, হজ উমরা করার জন্য কাফেলা নিয়ে তিনি চলে যান। ওই মদিনায় যাওয়ার পরে কিন্তু লক্ষ্য করে দেখবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আছে। আমার নবী বড় দোয়া করে, মায়া করে, মহব্বত করে